নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের আমাদের বিশেষ পর্বের যে অনুষ্ঠান, এক্ষেত্রে আমরা মূলত আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে। আর যে রাশিটিকে নিয়ে আজকের আলোচনা হবে সেটি তুলা। তুলা রাশি নিয়ে আলোচনা করব। তুলার চিত্রা নক্ষত্র, নক্ষত্র স্বাতি এবং নক্ষত্র নিশ্চিতভাবেই বিশাখা, 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে বিশদে বর্ণনা করার চেষ্টা করব। তবে খুব সংক্ষেপে এবং টু দ্য পয়েন্ট আজকের আলোচনাটা কিন্তু হবে। আপনারা জানেন শুক্রের মুভমেন্ট, আমরা বিগত কয়েকটা মুভমেন্ট যখন লক্ষ্য করলাম, তার কর্কট রাশিতে অবস্থান, পরবর্তীকালে আমরা যখন দেখতে পারলাম তিনি সিংহ রাশিতে প্রবেশ করলেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয়ে আমরা জটিলতা লক্ষ্য করতে পারলাম। কেমন ধরনের জটিলতা বাস্তব জীবনে আসলো? কোথাও যেন কি একটা হেলথের ডিস্টারবেন্স আপনারা ফেস করলেন, কারণ আপনাদের রাশাধিপতি শুক্র নিজে। দ্বিতীয়ত আপনারা দেখতে পারলেন যে শুধু হেলথের ডিস্টারবেন্স নয়, তাছাড়াও ডিস্টারবেন্স আছে। কেমন ধরনের ডিস্টারবেন্স আছে সেটা আপনারা রিয়েলাইজ করলেন যে এবার ডিস্টারবেন্স সেটি প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও আসছে, সেটি কোথাও যেন গিয়ে র্যান্ডম কিছু নতুন নতুন প্রবলেমকেও ডেকে নিয়ে আসছে। ফাইন্যান্সিয়াল একটা প্রভাব দিচ্ছে, প্রচুর পরিমাণে এক্সপেন্স, এবং সেই এক্সপেন্সগুলোকে যখন আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনি ম্যানেজ করার চেষ্টা করছেন, আপনি কি রিয়েলাইজ করছেন যে না, এক্সপেন্স ইমপ্রুভ করছে ডে বাই ডে। মানে এক্সপেন্স যেখানে কমবে এবং আপনার বেনিফিশিয়াল জায়গা তৈরি হবে, আপনি তখনই আরও বেশি বেনিফিটের জায়গা পাবেন যখন আপনার এক্সপেন্স কমবে, আপনার সঞ্চয়ের মাত্রাটা বাড়বে। আর বিগত দিনে যেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, এক্সপেন্স মাত্রা অতিরিক্ত, আয়ের জায়গাটা বেশ কম, বা কোথাও যেন গিয়ে এমন কিছু নতুন নতুন ব্যয় আপনার জীবনচক্রে আসছে, আপনি রিয়েলাইজই করতে পারছেন না যে কোন ব্যয়টাকে আপনি গ্রহণ করবেন। আপনি রিয়েলাইজই করতে পারছেন না যে এই ব্যয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন বা প্রশ্ন রাখেন যে কি হতে চলেছে আগামীতে, এই যে সমস্যা, এই যে জটিলতা, ইভেন বর্তমান সময়ে আজকে আপনি যখন ভিডিওটা দেখছেন যে সময়টিতে, সেই সময়ে শুক্র অবস্থান করে রয়েছে রবির রাশি সিংহে, এবং 26 তারিখ থেকে 18ই সেপ্টেম্বর অলরেডি আমি ভিডিও আপলোড করেছি। এই টাইমটা কিন্তু একটু টাফ চাপ, আমাদেরকে খুব বুঝে শুনে কিন্তু এই সময় চলতে হবে। এবং 18ই সেপ্টেম্বরের পর থেকে পুনরায় দেখবেন একটা নতুন অধ্যায় চলছে জীবনের, স্বাস্থ্যের দিক থেকে, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে, স্থাবর সম্পত্তির দিক থেকে, রিলেশনশিপ বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিক থেকে। কারণ বিগত দিনে আরেকটি নতুন প্রবলেম আপনি ফেস করেছেন, সেটা পার্সোনালিটি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। কারণ আপনি যেখানে এতটা সহজে ছেড়ে দিতে পারেন, যে কারণে তুলা রাশি কিন্তু তুলা রাশি বিচার ক্ষমতার ক্ষেত্রে সর্বাধিক পজিটিভ বলা যেতে পারে তুলা রাশিকে। এরা দুই পক্ষকেই সমান চোখে দেখেন, চেষ্টা করেন দেখা। তুলা রাশি কিন্তু সব থেকে ভালো বিচারক। এখানে তুলা মানে তুলো নয়, তুলা দণ্ড। তুলা রাশির প্রতীক দেখেছেন তো আপনারা, তার মানে সমান সমান। এই কারণেই দেখা যায় একই পরিবারের মধ্যে একটা তুলা রাশির জাতক, সে তার সর্বস্ব ছেড়ে দিয়ে চলে এসেছে। কেন? সুখ পাওয়ার জন্য। সে নিজে কম নিতে পারে, অপরকে কিন্তু এ ভরিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তুলা রাশি এক্ষেত্রেও একটু বিরূপ প্রতিক্রিয়া করছে, অনেক সময় ঠকতে ঠকতে একটা জায়গায় চলে আসে, তো তখন গিয়ে সে তার প্রাপ্যটা ছাড়তে চায় না। তবে এটা খুব রেয়ার, কম ক্ষেত্রে দেখা যায়, বা অনেকটা পরে গিয়ে দেখা যায়। হয়তো অনেকের সাথেই দেখা যায়, কিন্তু একটা সার্টেন টাইমের পর। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে শুক্রের সঞ্চার, শুক্র যখন তুলাতে প্রবেশ করবে, দিনটা থাকবে 18ই সেপ্টেম্বর 2024। সেখানে শুক্রের অবস্থান থাকবে নক্ষত্র চিত্রাতে। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দ্বিতীয় পতি, সপ্তম পতি হচ্ছেন আপনার মঙ্গল, তিনি অবস্থান করছেন নবমে। আপনারা জানেন যে এই যে দুটো হাউস 2 এবং 7 মারক বাধকের ঘর, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হলো নবম ঘর। যদিও তুলা রাশি, এই রাশিটা তত্ত্ব হিসেবে চর প্রকৃতির রাশি, আপনারা অনেকেই হয়তো জানবেন। আর চর রাশির ক্ষেত্রে 11th হাউস, 2nd হাউস এবং 7th হাউস, 3টে হাউসই মারক বাধক। তো সিগনিফিকেন্টলি এখানে আমরা কী ফল পাবো? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ ফলই পাবো। অর্থ এই সময়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে,
ফাইন্যান্সিয়াল যে ডিস্টারবেন্সের জায়গাগুলো আপনারা বর্তমানে ফেস করছেন সেই জায়গাটা কিন্তু অনেক বেশি এনহান্স করবে। ফাইন্যান্সিয়াল একটা গ্রোথ আমরা তোলার ক্ষেত্রে দেখতে পারবো। কবে থেকে কবে পর্যন্ত? 18 তারিখ থেকে 24 তারিখ বা 23শে সেপ্টেম্বর পর্যন্ত ফাইন্যান্সিয়াল জায়গাটা পজিটিভ হবে। আটকে থাকা টাকা প্রাপ্তির সংযোগ বাড়বে। যে কোনো ধরনের অর্থনৈতিক ডিস্টারবেন্স যেখানে আপনি রিয়েলাইজ করছেন আপনার আর্থিক জায়গাটা ঠিক হচ্ছে না, আপনি একটা টাকা পান সেই টাকা পাচ্ছেন না, আপনার একটা অর্থনৈতিক রিলেটেড বিষয় আটকে রয়েছে, এই যে আটকে থাকা, এই যে না পাওয়া, এই ধরনের যে জটিলতার জায়গাগুলো তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি বাড়বে। একই সময় আমরা দেখব গুরুজনদের উন্নতি। অ্যারেঞ্জ ম্যারেজের জন্য যারা বসে আছেন অপেক্ষা করে যে ভালো পাত্র আসবে জীবনে তারপরে এগোবো, ভালো পাত্রী আসবে জীবনে তারপরে এগোবো, এক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বাড়বে। দেখুন, আপনারা জানেন যুগ পাল্টিয়েছে। আমরা প্রত্যেকেই বর্তমান যুগে রিলেশনশিপ বা একটা মানুষকে চিনে জেনে তারপরে এগোনোর চেষ্টা করি। তারপরেও দেখা যায়, এত কিছুর পরেও দেখা যায় প্রচুর অ্যারেঞ্জ ম্যারেজ এখনও ঘটে। হ্যাঁ, পরিচয়টা বাবা মার সোর্সে হয় বা পরিচয়টা পরিবারের সোর্সে হয় এবং তারপরে একটা কথাবার্তা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তারপরে বিয়ে। এটাকেও অ্যারেঞ্জ ম্যারেজ বলে, যে আপনি লং লাস্টিং রিলেশনশিপ থেকে বিয়ে করছেন না, বা সেক্ষেত্রে আপনার হয়তো ভাগ্যদেবী খুব সুপ্রসন্ন ছিলেন না, যে কারণে ওই জায়গাটা হয়তো তৈরি হয়নি, যে কারণে আপনি সেই পরিবার ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর হয়েই এগোলেন। এক্ষেত্রে কিন্তু তুলার এই সময়ের টাইমটা পজিটিভ। যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা কিন্তু এই সময় সিগনিফিকেন্টলি লক্ষ্য করতে পারবো। একই সাথে আমি আপনাদেরকে বলি, অনেকেই আছেন তারা একটু স্পিরিচুয়াল এডুকেশনের সাথে যুক্ত, পড়তে চাইছেন, পড়াশোনা করছেন, স্পিরিচুয়াল এডুকেশন নিচ্ছেন, লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই জায়গায় একটা বড়সড় প্রশ্ন চিহ্ন থেকে যায় যে আপনি কতটা অগ্রগতি করতে পারবেন, আদতেও পারবেন না, এখানেই থেমে যান। দেখুন, আমি একটা বিষয় নিয়ে খুব স্পষ্ট এখানে একটা কথা আপনাদেরকে বলবো, যে এডুকেশনাল যে আপলিফমেন্টের কথা বলছি, স্পিরিচুয়াল অর এনি কাইন্ড অফ এডুকেশন, সেটা কিন্তু আপলিফট হবে, বা নতুন অ্যাডমিশন, নতুন হায়ার এডুকেশনের কোনো প্রসেস, সেগুলো কিন্তু এই সময়ে শুরু হতে পারে। হোয়াট নেক্সট? যখন আমরা দেখব সেপ্টেম্বরের 24 থেকে অক্টোবরের 4, এই যে 10-11 দিনের সময়কাল রয়েছে, যেখানে শুক্র অবস্থান করবে রাহুর নক্ষত্র স্বাতীতে, যার অধিপতি রাহু, যে রয়েছে আপনাদের উপচয় স্থানে ষষ্ঠে, বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, যে বৃহস্পতি তৃতীয় পতি, ষষ্ঠ ঘরের অধিপতি, অষ্টমের অধিপতি, 6-8-এর কম্বিনেশন। বৃহস্পতি কিন্তু বিপরীত রাজযোগ তৈরি করেছে। যখন রাহু এই ধরনের একটা ভাইব সিগনিফাই করছে, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি বিপরীত রাজযোগের ফল আমরা 4 তারিখের পরে পাবো। তার মানে সেপ্টেম্বরের 24 থেকে অক্টোবরের 4, এই যে সিনারিওটা, এটা কিন্তু সাময়িক একটু আপনাদের ডিস্টারবেন্স দেবে, আবার পজিটিভিটিও দেবে। কোন দিক থেকে ডিস্টারবেন্স দিতে পারে? প্রফেশনাল, চাকরি করেন বিশেষ করে যাদের কোনো হেলথ ডিস্টারবেন্স রয়েছে, এই সময়ে যেটা হবে, হঠাৎ করে আপনি দেখবেন যে ডিস্টারবেন্সের পরিমাণ যেন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, লিমিটের বাইরে চলে যাচ্ছে, যে কারণে এই সময়ে আপনার একটা পরিবর্তন করার মেন্টালিটি তৈরি হবে। এই সময় দেখা যায় আপনি একটা পরিবর্তন করবেন, পরিবর্তন করার একটা মেন্টালিটি তৈরি হওয়ার কারণে সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো আপনি একটা পরিবর্তন করছেন এবং তার একটা ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসছে। তাহলে মোটামুটি এইটুকু সিওরিটি রাখা যেতে পারে যে তুলা রাশির জাতক জাতিকাদের পরিবর্তনের জায়গা আমরা পাবো চাকরি রিলেটেড বিষয়ে, কর্মজীবন রিলেটেড বিষয়ে, কিন্তু সেটি হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যাবে এমন একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে করতে হলো, যে সিচুয়েশন হয়তো খুব আশানুরূপ নয়। ওয়েল, হতেই পারে সেটা। সব সিচুয়েশন যে আশানুরূপ হবে তা তো হতে পারে না, তা তো হয় না। কিছু সিচুয়েশন তো আমাদের পরিকল্পনার বাইরেও থাকবে, অ্যাজ ইট ইজ, সেটা কিন্তু আমরা দেখতে পারবো অনেক ক্ষেত্রে বা অনেক বিষয়ের ক্ষেত্রে। আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করি, যেখানে আমি মনে করি যে অনেকেই ল লিটিগেশনে ফেসে আছেন, ল লিটিগেশনে জড়িয়ে আছেন, চেষ্টা করছেন ল লিটিগেশন থেকে বেরিয়ে আসা, কিন্তু যেখানে বাদ সাজছে সেখানে দেখছেন আপনি আপনার পরিবারের কেউই যেন শত্রুটা করছে। আপনার যে প্রবলেম,
আপনি হয়তো এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে সমাধান করতেই পারতেন, কিন্তু আপনি দেখছেন আপনার পরিবারের কোনো একজন মানুষ সে আপনার সাথে যেন ডবল গেম খেলার চেষ্টা করছে। এই ধরনের যে সিচুয়েশনগুলো যাদের আছে, এই ধরনের অবকাশগুলো যাদের আছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে একটু টাইম লাগবে সমাধান হওয়ার জন্য, বাট সমাধানযোগ্য জায়গা ডেফিনেটলি আমরা তৈরি করতে পারবো, বা সেই ধরনের একটা অবকাশ নিশ্চিত রূপেই আসবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই বা কোনো ডাউট আমি রাখছি না। আর তারপরের যে সিচুয়েশনটা আমরা আলোচনা করছি 4 অক্টোবর থেকে শুরু করে অক্টোবরের 13, এই সেগমেন্টও কিন্তু শুক্রের অবস্থান থাকবে বৃহস্পতির নক্ষত্রে। যদিও বৃহস্পতি শুক্রের যে নিজস্ব সম্পর্ক সেটা আপনারা অনেকেই জানেন ঠিক কেমন, কিন্তু অন দ্য বেসিস অফ দ্যাট তো এটা বলা যায় না যে কেমন ধরনের ফল দেবে। এখানে বিপরীত রাজযোগের ফল পাবেন, এবং যাদের বাচ্চাটি বিপরীত রাজযোগ আছে, যাদের বাচ্চাটি কোনো একটি শুভ গ্রহের দশা এই মুহূর্তে চলছে, দেখবেন যথেষ্ট উন্নতি করতে পেরেছে। সাডেন কোনো একটা গ্রোথ যেখানে ডাউনফল হচ্ছিল, সেটা শেয়ার মার্কেটে হোক, সেটা অন্য যে কোনো মার্কেটে হোক, সেটা অন্য যে কোনো ধরনের বিষয়ের ক্ষেত্রে হোক, হঠাৎ করে দেখবেন একটা গ্রো আপনার চলে আসবে। গ্রোয়িং হওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, যেটা আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইজিলি দেখবো যে তারা অ্যাচিভ করতে পেরেছে। চাকরি, কর্মজীবন, স্বাস্থ্যজনিত হঠাৎ করে গ্রো, হ্যাঁ হতে পারে অনেকের ক্ষেত্রে সার্জারির মাধ্যমে সেই গ্রোটা আসলো, দ্যাট মে পসিবল। অনেকের ক্ষেত্রে কোনো একটা পার্মানেন্ট লসের মাধ্যমে একটা গ্রোথ আসলো, এবং দ্যাট উইল বি পার্মানেন্ট। সো এই ধরনের কিছু সিনারিও কিন্তু আমরা দেখতে পারবো। ইভেন এটা যদিও হয়তো ভালো খবর নয়, অনেকেই ভাববেন যে দাদা আমাদের এতটা আশাহত কেন বললেন, ইভেন এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে অনেকের ডিভোর্সের মাধ্যমে একটা পার্মানেন্ট সলিউশন আসতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদেরকে, অনেক বেশি ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। শেষ করছে আজকে এখানেই। জয় শ্রী গণেশ।